আসসালামু আলাইকুম। আমরা অনেকে ফেসবুকে ভিডিও আপলোড দেই। ভিডিও আপলোড দেওয়ার পরে কিন্তু কীভাবে না জানি অনেক ভিডিও আপলোড দেই। কিন্তু জানি না কীভাবে ভিডিও আপলোড করা লাগে এবং কী ভিডিও আপলোড করা যাবে না, ফেসবুকের কী গাইডলাইন আছে। আমরা না জেনেই অনেক কিছু করে ফেলি বা অনেক ভিডিও আপলোড করে ফেলি। আপলোড করলেই তারপরে দেখা যায় কি ফেসবুকের থেকে একটা ইস্যু চলে আসে, একটা সাম ইস্যু চলে আসে। কারো ১ মাস, ২ মাস, ৩ মাসের জন্য বা ৬ মাস একটা সাম ইস্যু চলে আসে। তখন আমরা হতাশ হয়ে আর কাজ করি না। কাজ ছেড়ে দেয় যে ফেসবুক ইস্যু দিয়ে দিছে। আসলে ইস্যু কেন দেয় আমরা জানতে হবে আসলে। জানি না শুনে ভিডিও আপলোড করতে হবে। যেমন মনে করেন ফেসবুকে কোনো কাটাছিঁড়া এবং নগ্নতা কোনো ভিডিও ছাড়া যাবে না এবং অনেক মায়েরা আছে বাচ্চাদেরকে দুধ পান করায় এরকম ভিডিও কোনো ছাড়া যাবে না। রক্তাক্ত কোনো ভিডিও ছাড়া যাবে না। ভিডিও ছাড়লে এগুলো আসলে ফেসবুক ইস্যু দেয়। ফেসবুক মনে করে এগুলা ইস্যু। তার কারণে ফেসবুক মনে করে এগুলো আসলে মানুষের আতঙ্ক ছড়ানোর জন্য এবং মানুষের ভয়জনক কিছু, যার কারণে রক্তাক্ত কিছু দেওয়া যাবে না। দিলে আমাদের ফেসবুকে সাম ইস্যু চলে আসবে। ঠিক আছে? এই সাম ইস্যুটা আসলে আমাদের প্রোফাইলে সমস্যা হয়। যার কারণে অনেক সময় মনিটাইজেশন না পাইতে হয়। ঠিক আছে? তো আমরা আসলে জানবো, এই বিষয়গুলো জানবো, জানি না শুনে এবং যারা জানে, যারা বুঝে তাদের কাছ থেকে জানি না শুনে আমরা আসলে কাজ করব। দেখবেন আমাদের সফলতা আসবে এবং কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করুন।